যেন সালমানের হত্যার বিচারটা হয়। কারণ আমি যে যত কথা বলুক আমি এটা মানবো না যে ও আত্মহত্যা করেছে, এটা হতে পারে না। কারণ ওর মতো একটা চঞ্চল ছেলে, ওর মতো এত উৎফুল্ল একটা ছেলে, সাগরের মানে যে ঢেউ, সেই ঢেউয়ের মতো একটা ছেলে আত্মহত্যা করতে পারে না, এটা হয় না। যাই হোক, ও যেখানেই গেছে আল্লাহকে, কারণ আত্মহত্যা করলে নাকি জান্নাত পায় না এরকম বলে, অনেকেই বলে, আমি এগুলি মানি না। আসলে আত্মহত্যা তো করে নাই, হ্যাঁ এটা আমি জানি, আমি বলতে পারি, এটা আমি চ্যালেঞ্জ করে বলি। আমি জানি না কেন আমার এটা মনে হয়। সরি, তোমাদেরকে আমি সবসময় বলি যে তোমরা এই সালমানের কথাটা তুলো না আমার কাছে। যাই হোক, আল্লাহ যেন ওকে বেহেস্ত নসিব করে, এই দোয়াটা করি আমি সবসময়। বলবো না, আমি কিছুই বলবো না, ডন সম্বন্ধে আমি কোনো কথাই বলবো না। আমি শুধু এতটুকু বলবো, যারা যদি এই হত্যায় কেউ জড়িত থাকে তাদের যেন সঠিক বিচারটা হয়। আমাকে ও সবসময় মিয়া ভাই বলে ডাকতো, ও কখনো দাদা ভাই ডাকতো, কখনো মিয়া ভাই ডাকতো, দাদা ভাইটাই বেশি ডাকতো, দাদা ভাই বলে ডাকতো আমাকে। এবং আমি যখন আনন্দ শুটিং করি, আমি খুব মুডি আর্টিস্টও, প্রচণ্ড মুডি, ভালো না লাগলে শুটিং করতে চাইতাম না। অনেক সময় সালমান আমাকে যে বুঝাতো যে দাদা ভাই চলো শুটিং করবো আজকে। সালমানও আমার মতোই পাগলাটে ছিল, এরকমই ছিল, ভাল লাগতো খুব। আসলে আমার কাছের মানুষগুলো তো নাই এখন, যাদের সাথে হাঁটতাম, যাদের সাথে ঘুরতাম, যেমন রাজীব ভাই, হুমায়ুন ফরিদি, আমার খুব প্রিয় একটা মানুষ হুমায়ুন ফরিদি, বাচ্চু ভাই, সালমান, এরা তো কেউ নাই এখন। মান্নাও আমার খুব ভালো বন্ধু, মান্না আমার ভালো বন্ধু, রুবেল আমার খুব ভালো বন্ধু, ডিপজল ভালো বন্ধু, ড্যানিস ইডাক ভালো বন্ধু। আমি আসলে বন্ধু প্রিয় মানুষ তো, এরা আমার খুব ভালো বন্ধু। তারপর আলিরাজ, খুব প্রিয় বন্ধু আমার আলিরাজ, খুব ভালো একটা লোক সে। আমি তো আলিরাজকে এখনো ছেলে বলি, ভালো ছেলে বলি। অনেকে তো বয়স হয়েছে, আমারও হয়েছে বয়সটা আসলে মনে থাকে না, আমারও মনে থাকে না। আর আমার বন্ধুদেরকে যে আমি বলবো বয়স হয়েছে, ওটাও আমার মনে থাকে না। আসলে হয়তো আর কিছুদিন আমরা পৃথিবীতে থাকবো, তারপরে হয়তো চলে যাব। তো অভিনয় করে আসলে স্বাদ মিটে নাই, অভিনয় করে যেটা স্বাদ মেটা যে ব্যাপারটা, এটা এখন আমার মিটে নাই, আর হয়তো এই জীবনে মিটবে না। যদি পুণ্যজনম বলে কিছু থেকে থাকে, আমি জানি না ইসলামে আছে কিনা, সম্ভবত আছে, সম্ভবত নাই। এটা হিন্দুরা বলে পুণ্যজন্ম আছে। তো আমি একটা জিনিস বুঝি যে আসলে কোনো কিছু শেষ নাই, রূপান্তর আছে। বাংলাদেশের ইতিহাসে না, পৃথিবীর ইতিহাসে কোনো শিল্পী মারা গেলে, কেউ আত্মহত্যা করে, এটা একমাত্র সালমানই প্রমাণ, আর কেউ না। আমার ছেলে মারা যাওয়ার পর থেকে আমি কোনো লাশ দেখতে পারি না, এটা আমি কোনো লাশের সামনে যেতে পারি না, কারণ আমার সহ্য করা আমার জন্য খুব কঠিন। এটা আমি এর আগেও বলেছি যে আমি কবরও যেতে পারি না, আমি কোনো লাশ ধোয়া বা এগুলো দেখতে পারি না, সহ্য করতে পারি না, আমার জন্য খুব কষ্টদায়ক হয়ে যায়। আর সালমান যখন মারা গেছে, তখন আপনার বয়স কত আমি জানি না, তখন এই রোড দিয়ে মানুষ ঢুকতে পারেনি। আর আমার ওরকম পরিস্থিতি ছিল না যে আমি এসে ওকে দেখব, ওই পরিস্থিতিটাই আমার ছিল না, যার জন্য এটা নিয়ে আর কথা বলার কিছু নাই এগুলো। কারণ লাশ দেখলেই বা কি, না দেখলেই বা কি। একটা মানুষ, জলজান্ত একটা মানুষ, যে মানুষটা কথা বলতো, যে মানুষটা হাসতো, সেই মানুষটা হঠাৎ করে একদম চুপ, নড়েও না, চড়েও না। তো এরকম একটা মানুষের সামনে দাঁড়ানো কি এতই সোজা? যে মানুষটাকে ভালোবাসার মানুষ, এটা কি বোঝে মানুষ? অনেকে বলে মা মারা গেছে, তাকে কবর দিতে হয়, তা বাপ মারা গেছে, কবর দিতে হয়, হ্যাঁ সব মেনে নিলাম। কিন্তু একটা মানুষের পক্ষে কি সম্ভব যে মানুষটার সাথে এত ভালোবাসার সম্পর্ক, সেই মানুষটা নড়ে না, এখন চড়ে না, কথা বলে না, তার চোখের পাতাটাও নড়ে না, সেখানে তার সামনে দাঁড়ায় কিভাবে? আমি খুব শক্ত মানুষ, আবার আমি খুব নরম মানুষ। কিছু কিছু মানুষ থাকে না পৃথিবীতে, মানুষ মনে হয় না যে প্রচণ্ড
অনেক হত্যা করে, মানুষ মেরেছে, সে কিন্তু তার স্ত্রীকে ভালোবাসে, তার সন্তানকে ভালোবাসে। তার মানে প্রত্যেকটা মানুষের ভেতরে কিন্তু ভালোবাসা আছে। কারোটা খুব কঠিন ভালোবাসা, কারোটা অল্প ভালোবাসা। এই তাই আমি টেলিভিশনে দেখলাম যে সালমান মারা গেছে। তো আসলে আমি বিশ্বাস করতে পারি না। আমি কিন্তু কখনো কাঁদি না। আমার চোখ দিয়ে পানি আসছে 3 বার। একটা হলো আমার মা যখন মারা গেছে তখন আমি খুব চিৎকার করে কেঁদেছি। আমার বড় ছেলে যখন মারা গেছে তখন কেঁদেছি। আমার বাবা যখন মারা গেছে আমি কিন্তু কাঁদিনি, কারণ আমি কাঁদতে পারি কম কিন্তু। আর সালমান যেদিন মারা গেছে সেদিন আমি কেঁদেছি, খুব কান্না পেয়েছে আমার। আমার এখনো ওর কথা মনে হলে আমার এখনো কষ্ট হয়। আমি এই কারণে আপনাদের সাক্ষাৎকার দিতে চাই না যে সালমানের কথা আনবেন না আমার সামনে, কারণ এটা আমার জন্য সহ্য করা খুবই কঠিন। এটা আমার মানে সালমানের কথা যখন বলে তখন আমার মায়ের কথা মনে হয়, আমার নিজের সন্তানের কথা মনে হয়, আমি খুব ইমোশনাল হয়ে যাই। যাই হোক, আল্লাহর কাছে আমি এতটুকুই বলবো, কারণ আল্লাহর কাছে তো দাবি করা যায় না, আল্লাহর কাছে চাওয়া যায়, আশা করি। আমি প্রথমেই একজন মায়ের যুদ্ধের কথা বলবো, সেটা হলো সালমান শাহর মা। সে যুদ্ধ করে যাচ্ছে, সালমানের ভক্তরা তার পাশে আছে। সেই যুদ্ধের একটা পরিসমাপ্তি হওয়া উচিত, এটা আমি মনে করি। আমি কখনোই বিশ্বাস করি না, আমি আগেও বলেছি যে সালমান আত্মহত্যা করেছে, এটা আমি কখনোই বিশ্বাস করি না। ওকে হত্যা করা হয়েছে, এটা আমি এখনো বলবো। এবং এটা প্রমাণ ওভাবে করা যায়নি তখন, কিন্তু এখন যদি এটা প্রমাণ করা যায়, আমি মনে করি যে তাকে হত্যা করা হয়েছে। এবং যারা হত্যা করেছে আমি এটা বিচার আশা করি, সে যেই হোক। কারণ হত্যাকারী ভাই হতে পারে না, হত্যাকারী বাবা হতে পারে না, সন্তান হতে পারে না। হত্যাকারীর পরিচয় একটাই, সে হত্যাকারী। একটা কথা কি, আমি যখন চলচ্চিত্রে প্রথম আসি আমাকে বলা হতো লৌহ মানব, কারণ আমি কারোর সাথে খুব একটা কথা বলতাম না, আমি আনন্দ করতাম না। আমি যা শুটিং করতাম, শুটিং শেষ বাড়িতে চলে যেতাম। আর আমি আড্ডা মারলে একা আমার রুমে আড্ডা মারতাম। আর আমি আড্ডা মারতাম সিনিয়র তারা আজকে পৃথিবীতে নাই, যেমন রাজীব ভাই, আমার ফরিদি ভাই, তারপরে বাচ্চু ভাই, তারা আজকে নাই। আর সালমান আমাকে প্রচণ্ড ভালোবাসতো। আমি মানে সালমানকে আমি কি ভালোবাসবো, তার চাইতে অনেক অনেক গুণ বেশি ভালোবাসতো সে আমাকে, যার জন্যে তাকে আমার ভোলা খুব কঠিন, প্রচণ্ড কঠিন। এবং আমি কখনো ভাবতে পারি নাই, আমি যখন শুনলাম টেলিভিশনে যে সালমান আত্মহত্যা করেছে, এটা আমি পরের দিন শুনেছি, পরের দিন। কারণ আগের দিন রাতে সন্ধ্যার দিকে ওর সাথে আমার দেখা হয়েছে সাউন্ড কমপ্লেক্সে, আমরা দুজন কথা বলছিলাম। তো সালমান আমাকে বলল যে মিয়া ভাই আপনি কোথাও যাবেন না। ও তুমি করে বলতো আমাকে, বললো মিয়া ভাই তুমি কোথাও যাবা না, এখানে বসো, আমি আসতেছি বাসা থেকে। তা আমি বললাম যে এই পাগলা, আমি কিন্তু বেশিক্ষণ বসবো না, তাড়াতাড়ি আসিস। হ্যাঁ আমি তাড়াতাড়ি আসবো। তা আমি বসা ছিলাম ওই দিন অনেক রাত পর্যন্ত, প্রায় রাত 12টা পর্যন্ত আমি বসা ছিলাম। কারণ ভালোবাসা এমন একটা জিনিস না, ভালোবাসা মানুষকে বন্দি করে রাখে, তখন সময় কোথায় চলে যায় এটা কেউ বুঝতে পারে না। তো ওভাবেই আমি একাই বসেছিলাম। যখন 12টা 12:30 বাজে, তখন আমি ভাবলাম যে হয়তো একটু ইমোশনাল ছেলে ছিল, তো আমি ভাবলাম হয়তো কোথাও চলে গেছে। আর তখন মানে ওই যে মোবাইলে ফোন দিব বা দিব, ওই রকমও তো খুব একটা মোবাইল ছিল না। মোবাইল যে তখন ছিল না তা না, ছিল, আমার কাছে ছিল না, কারণ আমি তখন মোবাইল খুব একটা ইউজ করতাম না। এখনও কিন্তু আমি মোবাইল খুব একটা ইউজ করি না। আমি অনেকেও ফোন করে আমাকে পায় না, কারণ আমি আসলে মোবাইল অভ্যস্ত না, এটা আমি দূরে রাখি সাধারণত। তো তার আমি চলে গেলাম বাসায় চলে গিয়ে তো ঘুম থেকে 11টা 11:30টায় উঠলাম, কারণ পরদিন আমাদের কোনো কাজ ছিল না। তো দর্শকদেরকে একটা কথাই বলবো যে আপনারা ছবি দেখেন, হলে আসেন, আমাদের শিল্পীদেরকে বাঁচান, এই শিল্পকে বাঁচান। ভালো থাকবেন।